আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতা যুগে আমাদের প্রাণপ্রিয় মহাবিশ্ব উৎপত্তি এবং এর পরবর্তী ক্রমবিকাশ, যা মহাবিশ্ব উৎপত্তির সময় হতে বর্তমান কাল অবধি চলমান আছে, তা আজ আমরা যত সহজে আধুনিক বিজ্ঞানের আলোকে অনুধাবন করতে পারি, তা আমাদের অতীত নিকট, এমনকি বিংশ শতাব্দীর প্রথম সময়কাল পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। মানুষ মাত্রই ভুল, এটাই স্বাভাবিক, এবং এই কারণেই হয়তো মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও ভুল করেছিলেন, এবং এই ভুলকে তিনি বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় ভুল, দ্য বিগেস্ট ব্লান্ডার অফ হিজ লাইফ। আসুন আমরা আমাদের এই পর্বে জেনে নেই কি সেই আইনস্টাইনের জীবনের সবচেয়ে বড় ভুল। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন না এবং যারা স্রষ্টার অস্তিত্ব আছে স্বীকার করেন না, তাদের অধিকাংশের মতে পবিত্র কোরআন মাজিদের বাণীসমূহ স্রষ্টার কোনো বাণী নয়, বরং তার নবী মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওনার রচিত গ্রন্থ। আমরা আমাদের এই পর্বে পবিত্র কোরআন মাজিদের কয়েকটি আয়াত আধুনিক বিজ্ঞানের আলোকে পর্যালোচনা করে দেখব কি আশ্চর্যজনকভাবেই না 1400 বছর পূর্বে নাজিলকৃত কোরআনের বাণীসমূহে আমাদের প্রাণপ্রিয় মহাবিশ্ব উৎপত্তি এবং এর পরবর্তী বিকাশ সম্পর্কে আধুনিক বিজ্ঞানীদের আবিষ্কার বহু পূর্বে উল্লেখ করা হয়েছিল, এবং পবিত্র কোরআনের বাণীসমূহ যে নবী মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এর রচিত কোনো গ্রন্থ নয়, বরং মহান স্রষ্টার বাণী, তার দৃঢ়ভাবে প্রমাণ করে। প্রাচীনকাল হতে বর্তমানের আধুনিক বিজ্ঞানের যুগ পর্যন্ত আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি বা উৎপত্তি সম্পর্কে দার্শনিক এবং বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন প্রকৃতির চিন্তাধারা এবং মতবাদ প্রচলিত আছে। আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও শুধু যে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কিত তথ্য বা থিওরি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবাদ আছে তা নয়, বরং এই মহাবিশ্বের সৃষ্টিতে কোনো স্রষ্টা সুনিপুণ হাতের ছোঁয়ায় এক মহাপরিকল্পনা শুরু হয়েছিল, না প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপত্তি লাভ করেছিল, তা নিয়েও মতপার্থক্য আছে। বলুন তো, আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছিল? এই মহাবিশ্ব স্থির না চলমান? কি মুচকি হেসে হয়তো ভাবছেন, এই প্রশ্নের উত্তর তো খুব সহজেই বলে দেওয়া যায়। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের প্রথম সারির তালিকায় আপনি কাদেরকে স্থান দিবেন, তখন হয়তো আপনি একটু চিন্তা করে আপনার বিবেচনায় আপনি যাদেরকে শ্রেষ্ঠ মনে করেন তাদেরকে স্থান দিবেন। আসুন একটু পিছনে ফিরে যাই। নিশ্চয় মাইকেল এইচ হার্টের দি 100 বইটির কথা আপনাদের মনে আছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এই বিশ্বের শ্রেষ্ঠ 100 জনের মধ্যে 27 জন বিজ্ঞানীকে তার বই স্থান দিয়েছিলেন, এবং এদের মধ্যে প্রধান 3 জন পদার্থবিজ্ঞানীর স্থান হচ্ছে স্যার আইজাক নিউটন দ্বিতীয় স্থান, আলবার্ট আইনস্টাইন 10ম স্থান, বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি 12তম স্থান। আচ্ছা বলুন তো, প্রথম স্থানে কোন মহামানব স্থান পেয়েছেন? তিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া বিভিন্ন সংস্থার গবেষণায় প্রথম সারির প্রধান 3 জন পদার্থবিজ্ঞানীর তালিকায় যথাক্রমে প্রথম স্থানে স্যার আইজাক নিউটন, দ্বিতীয় স্থানে আলবার্ট আইনস্টাইন এবং তৃতীয় স্থানে গ্যালিলিও গ্যালিলির নাম উল্লেখ করা হয়েছে। আমি শুরুতে যে 2টি প্রশ্ন আপনাদের কাছে করেছিলাম, মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছিল এবং মহাবিশ্ব স্থির না চলমান, এই উভয় বিষয়ে এই 3 মহান বিজ্ঞানীর চিন্তাধারা কী ছিল, আমাদের পরবর্তী আলোচনার মাধ্যমে চলুন আমরা জানার চেষ্টা করি। আপনারা নিশ্চয় মাইকেল এইচ হার্টের দি 100 বইয়ের প্রথম স্থান অধিকারী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত পবিত্র আল কোরআনের কথা ভুলে যাবেন না, যা এই 3 মহান বিজ্ঞানীরও প্রায় 1000 বছর পূর্বে অবতীর্ণ হয়েছিল এই পৃথিবীর বুকে। আমরা নিশ্চয় সেই কোরআনে বর্ণিত মহাবিশ্বের উৎপত্তি, স্থিতি অথবা গতি ইত্যাদি তুলনামূলক পর্যালোচনা করার চেষ্টা করব আমাদের এই গবেষণার যাত্রাপথে। 2026 সাল, চারিদিকে যখন আধুনিক বিজ্ঞানের জয় জয়কার, তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল, খুব সহজেই হয়তো আপনি বলে দিতে পারবেন বিগ ব্যাং তত্ত্বের কথা। আধুনিক বিজ্ঞানের যুগ সম্ভবত শুরু হয়েছিল বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসের সময় 1543 সাল হতে,
যখন তিনি প্রস্তাব করেছিলেন সৌরজগতের সূর্যকেন্দ্রিক মডেল বা হেলিওসেন্ট্রিক মডেল অব দ্য সোলার সিস্টেম। অর্থাৎ কোপার্নিকাস সর্বপ্রথম ধারণা প্রদান করেন যে সূর্য সৌরজগতের কেন্দ্র অবস্থান করছে এবং পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। সূর্যকেন্দ্রিক মডেলের পূর্ব পর্যন্ত পৃথিবী কেন্দ্রিক বা জিওসেন্ট্রিক ধারণা প্রচলিত ছিল, যা গ্রিক দার্শনিক টলেমি ও এরিস্টটলের সময় হতে কোপার্নিকাসের পূর্ব সময় পর্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল এবং ধারণা করা হতো পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্র ও স্থির। চন্দ্র, সূর্য ও অন্যান্য গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। 1609 সালে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার আবিষ্কৃত টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে কোপার্নিকাসের সৌরজগতের সূর্যকেন্দ্রিক মডেলকে সমর্থন করেন। 1687 সালে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটি প্রকাশ করেন এবং এর মাধ্যমে গতির 3টি সূত্র এবং মহাকর্ষের সার্বজনীন সূত্র প্রতিষ্ঠিত করেন, যা আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলি এবং স্যার আইজাক নিউটনের সমন্বয়ের মাধ্যমে আধুনিক বিজ্ঞান যুগের যাত্রা শুরু হয়। 17তম শতাব্দীতে বিজ্ঞানী নিউটন বা সমসাময়িক কোনো বিজ্ঞানী মহাবিশ্বের উৎপত্তি বা বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে কল্পনাও করতে পারেনি, কারণ তাদের কাছে দৃশ্যত মহাবিশ্ব ছিল স্থির, অসীম ও চিরন্তন, যা এরিস্টটল এবং পরবর্তী দার্শনিকদের চিন্তাধারার মাধ্যমে প্রভাবিত হয়েছিল। সমাজ যে একটা শুরু আছে, এই ধারণাটি তখন ছিল না। বিংশ শতাব্দীতে এই ধারণাটি ধীরে ধীরে জন্ম নিতে শুরু করে। বিংশ শতাব্দীর প্রথম পর্যায় পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল সময় ও মহাবিশ্বের কোনো শুরু বা শেষ নেই। সময় ও মহাবিশ্ব চিরকালীন, অর্থাৎ পূর্ব থেকেই ছিল এবং চিরকাল একই রকম থাকবে, এই ধারণা পোষণ করা হতো। মহাবিশ্বকে স্থিতিশীল বলে মনে করা হতো, অর্থাৎ আকাশ, তারা, গ্রহ এগুলো একই স্থানে স্থির মনে করা হতো। প্রসারণশীল মহাবিশ্বের কোনো ধারণা ছিল না মহাবিশ্বের সম্প্রসারণ, সংকোচন এবং বিবর্তনের কোনো ধারণা। 25শে নভেম্বর 1915 সাল বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জার্মান একাডেমি অফ সায়েন্সে তার বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার তথ্য উপস্থাপন করেন এবং এই তথ্যটি মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের পূর্ববর্তী ধারণার এক যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। আইনস্টাইন যখন তার সাধারণ আপেক্ষিক তথ্য উত্থাপন করেন, তখন মহাবিশ্ব সম্পর্কে তার ধারণা ছিল মহাবিশ্ব স্থির, সম্প্রসারিত বা সংকুচিত হচ্ছে না, মহাবিশ্ব অনন্ত, যার কোনো শুরু নেই। 1917 সালে আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে মহাবিশ্ব গঠন ব্যাখ্যা করতে গিয়ে দেখলেন তার সমীকরণ অনুযায়ী মহাবিশ্ব প্রসারিত বা সংকুচিত হওয়া উচিত, অর্থাৎ তার সমীকরণ অনুযায়ী মহাবিশ্ব কখনো স্থির থাকতে পারে না। কিন্তু সেই সময় বিজ্ঞানীরা মনে করতেন মহাবিশ্ব স্থির বা স্ট্যাটিক। তাই আইনস্টাইন মহাবিশ্বকে স্থির রাখতে তার সমীকরণে একটি অতিরিক্ত সংখ্যা যোগ করেন, যার নাম কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা মহাজাগতিক ধ্রুবক। কিন্তু পরবর্তীতে আইনস্টাইন তার এই মহাজাগতিক ধ্রুবক ব্যবহার করাকে জীবনের সবচেয়ে বড় ভুল তথা দ্য বিগেস্ট ব্লান্ডার অফ হিজ লাইফ বলে অভিহিত করেছিলেন। কেন বিজ্ঞানী আইনস্টাইন এই মহাজাগতিক ধ্রুবক ব্যবহার করাকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে অভিহিত করেছিলেন? 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল প্রমাণ করেন দূরবর্তী গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এবং পরবর্তীতে 1931 সালে যখন আইনস্টাইন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের মাউন্ট উইলসন পাহাড়ে অবস্থিত বিজ্ঞানী এডুইন হাবলের জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার পরিদর্শন করেন, মহাবিশ্ব সম্পর্কে আইনস্টাইনের ধারণা পরিবর্তিত হয় এবং মহাবিশ্ব যে স্থির নয় বরং সম্প্রসারিত হচ্ছে এই ধারণা তিনি গ্রহণ করেন। এর মানে হচ্ছে মহাবিশ্বকে স্থির রাখতে আইনস্টাইন যে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা মহাজাগতিক ধ্রুবক ব্যবহার করেছিলেন তার প্রয়োজন ছিল না, বরং আইনস্টাইনের প্রাথমিক মূল সমীকরণটি মহাবিশ্বের প্রসারণের সঠিক পূর্বাভাস দিয়েছিল। ধারাবাহিকভাবে আইনস্টাইন সমসাময়িক ও পরবর্তী বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে বিজ্ঞানীদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা হচ্ছে মহাবিশ্বের একটা শুরু ছিল এবং একটি একক বিন্দু বা সিঙ্গুলারিটি হতে মহাবিশ্বের যাত্রা শুরু হয়। সমস্ত পদার্থ, শক্তি, স্থান এবং সময় ঐক্যবদ্ধ অবস্থায় এই ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত হয়েছিল। সমস্ত ছায়াপথ, নক্ষত্র, পৃথিবী এবং প্রতিটি পরমাণু এই আদি একক ভর থেকে এসেছে। এই অতি ক্ষুদ্র বিন্দু হতে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে
এবং বিগ ব্যাংয়ের প্রায় 3,80,000 বছর পরে অন্ধকার যুগে এবং প্রথম নক্ষত্র তৈরির পূর্বে মহাবিশ্ব বিচ্ছুরিত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস অর্থাৎ বায়বীয় ধোঁয়া দ্বারা পরিপূর্ণ ছিল। যদিও বিজ্ঞানী আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বিগ ব্যাং তত্ত্বের গাণিতিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তিনি বিগ ব্যাং সম্পর্কে কোনো প্রস্তাব করেননি। 1927 সালে বিগ ব্যাং সম্পর্কে প্রথম ধারণার অবতারণা করেন বিজ্ঞানী জর্জেস লেমেট্রি, একজন বেলজিয়াম ক্যাথলিক পুরোহিত, জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিদ, এবং পরবর্তীতে বিজ্ঞানী এডউইন হাবল, জর্জ গ্র্যামর, রাল্ফ আলফার, রবার্ট হারম্যান, আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসনের হাত ধরে বিগ ব্যাং তত্ত্ব পূর্ণতা লাভ করে। বিগ ব্যাং তত্ত্ব ছাড়াও পরবর্তীতে কোয়ান্টাম থিওরি এবং স্ট্রিং থিওরি মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে দুইটি পর্যায়ে বর্ণনা করতে পারি। প্রথম ধারণাটি হচ্ছে 1915 সাল পূর্ববর্তী তথা বিজ্ঞানী আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পূর্ব পর্যন্ত, এবং দ্বিতীয় ধারণাটি হচ্ছে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের সময় হতে বর্তমান কাল পর্যন্ত। প্রিয় দর্শক, এ পর্যন্ত যে সংক্ষিপ্ত আলোচনা করা হলো তা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের পূর্ব পর্যন্ত মহাবিশ্বের উৎপত্তি এবং শুরু সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণাই ছিল না। 1917 সালে যখন আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে মহাবিশ্বের মডেল তৈরি করেন, তখনও তিনি নিজেই বিশ্বাস করতেন মহাবিশ্ব স্থির, না প্রসারিত হচ্ছে না সংকুচিত। শুনতে অবাক করার মতো মনে হলেও একথা আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এখন থেকে প্রায় 1400 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে মরু আরবের বুকে আইমে জাহেরিয়াত বা অন্ধকার যুগে একজন নিরক্ষর মানুষ, যিনি তার ছোটবেলা কাটিয়েছেন মেষ রাখাল হিসেবে, যার কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখা তো দূরের কথা, যিনি পড়তে এমনকি লিখতে পারতেন না, তিনি এমন এক গ্রন্থ বিশ্ব মানুষের কাছে উপস্থাপন করেছেন তাতে মহাবিশ্বের উৎপত্তি হতে শুরু করে মহাবিশ্বের বর্তমান অবস্থা এবং এই মহাবিশ্বের শেষ পরিণতি সবকিছুই আদ্যপান্ত নিখুঁত এবং নির্ভুলভাবে বর্ণনা করা হয়েছে। আসুন আমরা এই আধুনিক বিজ্ঞানের যুগ হতে যাত্রা শুরু করে 570 খ্রিস্টাব্দের মরু আরবের বুকে ফিরে যাই এবং প্রত্যক্ষ করি মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। আমরা আমাদের গবেষণার যাত্রাপথে মহাবিশ্বের সম্পর্কিত কোরআনের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত আধুনিক বিজ্ঞানের আলোকে পর্যালোচনা করে দেখি 1400 বছর পূর্বে জ্ঞান পিপাসু মানবজাতির জন্য মহাবিশ্ব সম্পর্কে পবিত্র কোরআন কি বার্তা পাঠিয়েছিল। পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা আয়াত 117-তে উল্লেখ করা হয়েছে, তিনি আকাশসমূহ এবং জমিনের প্রবর্তক, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, আর তা হয়ে যায়। সূরা আম্বিয়া আয়াত 30-এ উল্লেখ করা হয়েছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী পরস্পর সংযুক্ত ছিল, অতঃপর আমি তাদেরকে পৃথক করে দিলাম। সূরা ফুসিলাত আয়াত 11-তে উল্লেখ করা হয়েছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যখন তা ছিল ধোঁয়া, এবং তিনি তাকে এবং পৃথিবীকে বললেন তোমরা স্বেচ্ছায় আসো অথবা অনিচ্ছায়। তারা বলল আমরা স্বেচ্ছায় আসছি। সূরা আদ-দারিয়াতে 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমরা আকাশকে প্রচণ্ড শক্তি দিয়ে তৈরি করেছি এবং আমরা অবশ্যই এটিকে ক্রমাগত সম্প্রসারিত করছি। এ পর্যায়ে উল্লেখিত কোরআনের আয়াতসমূহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের কষ্টিপাথরে গভীরভাবে বিশ্লেষণ করে দেখি কোরআনের বাণীসমূহ বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআনের বাণীসমূহ বিজ্ঞানের আলোকে আদৌ গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য। পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা আয়াত 117-তে উল্লেখ করা হয়েছে, তিনি আকাশসমূহ এবং জমিনের প্রবর্তক, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, আর তা হয়ে যায়। কোরআনের এই আয়াত ব্যাখ্যা করার পূর্বে মহাবিশ্বের উৎপত্তিকে আমরা দুটি পৃথক পর্যায়ে ভাগ করতে পারি, এবং তা হচ্ছে সৃষ্টির আদি সূচনা, যাকে আমরা ইনিশিয়াল বিগিনিং অথবা বিগিনিং অফ স্পেস টাইম বলতে পারি, যেখানে সময় স্থান একসাথে শুরু হয়, এবং পরবর্তী বিকাশ, যাকে কসমিক ইভলিউশন অথবা ইভলিউশন অফ দ্য ইউনিভার্স উইদিন টাইম বলতে পারি, যে পর্যায়ে কসমিক ইনফ্লেশন, কোয়ার্কস, প্রোটন, নিউট্রনস, পরমাণু, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, জীবন ইত্যাদির উৎপত্তি হয়েছিল।
সূরা বাকারার 117 নম্বর আয়াতে সৃষ্টির এই আদি সূচনার কথাই বর্ণনা করা হয়েছে। আরবি শব্দ বাদি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। যখন মহান আল্লাহর নাম হিসেবে ব্যবহৃত হয় তখন এটি একটি বিশেষ্য বা নাউন এবং নিয়মিত বিশেষণের নিয়ম অনুসরণ করে না। বাদী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রবর্তক, উদ্ভাবক, যিনি পূর্ববর্তী কোনো মডেল বা প্যাটার্ন ছাড়াই কোনো জিনিসের উদ্ভাবন করেন। আগে ছিল না বা অস্তিত্বে ছিল না এরকম কিছু যিনি অস্তিত্বে আনেন। সুতরাং বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মহাবিশ্ব সৃষ্টির এমন একটি অভূতপূর্ণ সূচনা বর্ণনা করে যা আধুনিক বিশ্বতত্ত্বের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ যে কোরআনের বর্ণনা মতে মহাবিশ্বের একটি নির্দিষ্ট সূচনা ছিল যেখানে কোনো পূর্ববর্তী মহাবিশ্ব, স্থান, কাল বা পদার্থ ছিল না, যা আধুনিক কসমোলজির বিগ ব্যাং ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এরিস্টটলের চিরন্তন মহাবিশ্ব ধারণার সাথে একমত পোষণ করে না। মহাবিশ্ব সৃষ্টির সূচনা একটি তাৎক্ষণিক আদেশে সংঘটিত হয়েছিল যা কোরআনের এই আয়াতের শেষ অংশে কুন ফায়াকুন অর্থাৎ হও আর তা অমনি হয়ে যায় এর মাধ্যমে প্রমাণিত। সুতরাং কুন ফায়াকুন দ্বারা এমন এক আদেশ সূচনাকে বোঝায় যার সাথে সাথে সময় নিজেই শুরু হয়, যা আধুনিক কসমোলজির বিগ ব্যাং ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যার ফলশ্রুতিতে সময়ের প্রথম সেকেন্ডের উৎপত্তি হয়। কিন্তু প্রশ্ন হলো, বিগ ব্যাং কি ধীরে ধীরে ঘটেছিল নাকি কোরআনে বর্ণিত কুন ফায়াকুন অর্থাৎ হও আর তা হয়ে যায় এই ধারণার মতো হঠাৎ সংঘটিত হয়েছিল? কোরআনের ভাষায় সৃষ্টির এই প্রক্রিয়া শুরু হয় মহান আল্লাহর ইচ্ছা ও আদেশের মাধ্যমে, যা তাৎক্ষণিকভাবে সংঘটিত হয়। আধুনিক বিজ্ঞানের মতে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে ছিল একটি অত্যন্ত ঘন ও উত্তপ্ত অবস্থায় এবং এই অবস্থার পর থেকেই সময় ও স্থানের প্রসারণ শুরু হয়। কিন্তু এখানে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে এবং তা হচ্ছে বিজ্ঞান সময় তথা t=0 এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ মহাবিশ্ব শুরু হওয়ার একদম প্রথম মুহূর্তে ঠিক কী ঘটেছিল অথবা কেন মহাবিশ্ব অস্তিত্বে এলো এর কোনো ব্যাখ্যা বিজ্ঞান প্রদান করতে পারে না। এক কথা, সূচনা মুহূর্তে ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞান থেমে যায়। তবে বিজ্ঞান এতটুকু বলে, মহাবিশ্বের সূচনা ছিল ধীরে ধীরে গড়ে ওঠা কোনো প্রক্রিয়া নয়, বরং একটি হঠাৎ আরম্ভ হওয়া বাস্তবতা, যা পবিত্র কোরআনে কুন ফায়াকুন অর্থাৎ মহান আল্লাহ সর্বময় কর্তৃত্বকে অনিচ্ছা সত্ত্বেও প্রমাণ করে। সুতরাং বলা যায় কুন ফায়াকুন নির্দেশ করে মহাবিশ্বের অস্তিত্বের সূচনা, আর বিগ ব্যাং ব্যাখ্যা করে মহাবিশ্ব অস্তিত্বে আসার পরের ভৌত বিকাশ, অর্থাৎ মহাবিশ্ব কিভাবে বিকশিত হয়েছিল। কুন ফায়াকুন অর্থাৎ মহান রব্বুল আলমিনের আদেশে মহাবিশ্ব সৃষ্টির সূচনা হওয়ার পর হতে পরবর্তী ঘটনাবলী পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, যা আমাদেরকে বিজ্ঞানের আলোকে সাজিয়ে নিলে আমরা দেখতে পাব কি আশ্চর্যজনকভাবেই না কোরআনের বর্ণনা আধুনিক বিজ্ঞানের প্রাপ্ত তথ্য উপাত্তের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী পরস্পর একটি একক বস্তুতে সংযুক্ত ছিল, অতঃপর আমরা তাদেরকে পৃথক করে দিলাম এবং আমরা পানি হতে সমস্ত জীবিত বস্তুর সৃষ্টি করেছি। এই আয়াতটিকে আমরা 3টি অংশে বিশ্লেষণ করব। প্রথম অংশ, আকাশমণ্ডলীয় পৃথিবী একত্রে একটি বস্তুতে সংযুক্ত থাকা। দ্বিতীয় অংশ, সংযুক্ত আকাশমণ্ডলীয় পৃথিবী পৃথক হওয়া। তৃতীয় অংশ, সমস্ত প্রাণ বা জীবিত বস্তু পানি হতে সৃষ্টি হওয়া। এই 3টি অংশ যদি আমরা গভীরভাবে আধুনিক বিজ্ঞানের প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাই আয়াতের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ কিন্তু পর্যায়ক্রমে ঘটেনি, বরং মহাবিশ্বের সৃষ্টিতে প্রথম অংশের পরবর্তী কয়েকটি ধাপ সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় অংশ সংঘটিত হয়েছিল। তেমনি দ্বিতীয় অংশের পরবর্তী কয়েকটি পর্যায়ের পরে তৃতীয় অংশ তথা প্রাণের উৎপত্তি ঘটেছিল। আয়াতের প্রথম অংশে বলা হয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবী পরস্পর একটি একক বস্তুতে সংযুক্ত ছিল। আয়াতের এই অংশে রাতক শব্দ ব্যবহার করা হয়েছে। এই রাতক শব্দের অর্থ পরস্পর সংযুক্ত থাকা একটি একক বস্তু বা ভরকে বোঝায়। অর্থাৎ আকাশমণ্ডলীয় পৃথিবী পরস্পর একটি একক অভিন্নভাবে সংযুক্ত ছিল, যা আধুনিক বিগ ব্যাং তথ্যের প্রাথমিক সিঙ্গুলারিটি বা একতাকে ইঙ্গিত প্রদান করে। যখন সম্প্রসারণের পূর্বে সমগ্র মহাবিশ্ব তথা সমস্ত পদার্থ, শক্তি, স্থান ও সময় একটি একক বিন্দুতে অসীম ঘন ও উত্তপ্ত অবস্থা কেন্দ্রীভূত ছিল। বিগ ব্যাং তথ্য মতে প্রাথমিক সিঙ্গুলারিটি বা একক বিন্দু হতে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়, যা পবিত্র কোরআনে সূরা দারিয়াতে 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আমরা আকাশকে প্রচণ্ড শক্তি দিয়ে তৈরি করেছি এবং আমরা অবশ্যই এটিকে ক্রমাগত সম্প্রসারিত করছি।
এই সম্প্রসারিত স্পেস বা মহাবিশ্বের প্রকৃতি বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে সূরা ফসিলাত আয়াত 11-তে উল্লেখ করা হয়েছে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যখন তা ছিল ধোঁয়া, এবং তিনি তাকে এবং পৃথিবীকে বললেন, তোমরা স্বেচ্ছায় আসো অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসছি। অত্র আয়াতের প্রথম অংশে উল্লিখিত আরবি শব্দ দুখানের অর্থ তাপ হতে উৎপন্ন ধোঁয়া, বাষ্প বা গ্যাসীয় পদার্থ। এই দুখান বা ধোঁয়া হলো ক্ষুদ্র কঠিন কণা, তরল ফোঁটা, বাতাস বা মহাকাশে ছড়িয়ে থাকা গ্যাসের একটি দৃশ্যমান মিশ্রণ। অর্থাৎ পবিত্র কোরআনের এই আয়াতে প্রাথমিক তথা আদি মহাবিশ্ব বা আকাশকে ধোঁয়া অর্থাৎ একটি বিচ্ছুরিত গ্যাসীয় অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞানের মতে নক্ষত্র এবং গ্রহ তৈরির পূর্বে প্রাথমিক মহাবিশ্বের ধারণার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। হাইড্রোজেন ও হিলিয়াম সমৃদ্ধ এই বায়বীয় উত্তপ্ত গ্যাস প্রসারণ এবং শীতলতার ফলে সমগ্র মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এই আদিম গ্যাসের সামান্য ঘন অঞ্চলগুলো মহাকর্ষের প্রভাবে ঘনীভূত হয়ে বৃহৎ কাঠামোতে পরিণত হয় এবং সময়ের সাথে সাথে এগুলো নক্ষত্র ধারণকারী গ্যালাক্সি বা ছায়াপথে পরিণত হয়। গ্যালাক্সির ভিতরে গ্যাস ও ধূলিকণা ঘনীভূত হয়ে তৈরি হয় বিশাল মেঘ, যেগুলোকে বলা হয় নেবুলা বা নীহারিকা। একটি ছায়াপথের অভ্যন্তরে অনেক নীহারিকা তৈরি হতে পারে। এই আদিম নীহারিকাগুলো হচ্ছে নক্ষত্রের জন্মস্থান বা বার্থ প্লেস, যেখানেতে নক্ষত্রের উৎপত্তি হয়ে থাকে। এভাবে গঠিত আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অভ্যন্তরে সৃষ্ট নীহারিকার একটি অংশে যখন মহাকর্ষের প্রভাব বৃদ্ধি পেতে থাকে, তখন আশেপাশে গ্যাস ও ধূলিকণা ধীরে ধীরে এই অঞ্চলের দিকে আকৃষ্ট হয়, ফলে মেঘটি সংকুচিত হতে শুরু করে এবং একে বলা হয় গ্র্যাভিটেশনাল কলাপস। সংকোচনের সময় কৌণিক ভরবেগ সংরক্ষণ নীতি অনুযায়ী এই আদিম নীহারিকাটি ধীরে ধীরে ঘুরতে শুরু করে এবং এটি একটি চ্যাপ্টা চাকতির আকার ধারণ করে, যাকে বলা হয় ঘূর্ণায়মান সোলার নেবুলা ডিস্ক। একটি বড় নেবুলা হতে অনেকগুলো সোলার নেবুলা তৈরি হয়ে থাকে। এভাবে সৃষ্টি হয় আমাদের সোলার নেবুলা। এই সোলার নেবুলা ডিস্কের একেবারে কেন্দ্রে গ্যাস জমা হয়, তৈরি হয় একটি প্রোটোস্টার। চাপ ও তাপমাত্রা বেড়ে গিয়ে শেষ পর্যন্ত নিউক্লিয়ার ফিউশন শুরু হয় এবং জন্ম নেয় আমাদের সূর্য। সূর্যের চারপাশে থাকা চাকতির মধ্যে অবশিষ্ট গ্যাস ও ধূলিকণা একে অপরের সাথে সংঘর্ষ ও সংযুক্তির মাধ্যমে বড় হতে থাকে। এই প্রক্রিয়ায় তৈরি হয় গ্রহাণু, এরপর প্রোটোপ্ল্যানেট এবং শেষ পর্যন্ত আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহসমূহ। এভাবেই মিল্কিওয়ে গ্যালাক্সির একটি নেবুলার ভিতর হতে ধীরে ধীরে গঠিত হয় আমাদের সৌরজগৎ। পৃথিবীর সৃষ্টির সাথে সাথে পৃথিবী তার মূল উৎপত্তির স্থল তথা আকাশ হতে পৃথক হয়ে পড়ে, যা পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে ফাতাক শব্দের মাধ্যমে উল্লেখিত হয়েছে। আধুনিক কসমোলজি বা বিশ্বতত্ত্ব অনুসারে মহাবিশ্বের উত্তপ্ত ছড়িয়ে থাকা ধোঁয়ার মতো প্রাথমিক অবস্থা হতে শীতলীকরণ এবং কাঠামো গঠন প্রক্রিয়ার মাধ্যমে ছায়াপথ, নক্ষত্র, গ্রহ ইত্যাদি গঠিত হয়েছিল, যা অত্র আয়াতের শেষ অংশে তিনি তাকে অর্থাৎ আকাশ ও পৃথিবীকে বললেন, ইচ্ছায় আসো অথবা অনিচ্ছায় আসো। প্রখ্যাত তফসিরকারক ইবনে কাসির এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত দ্য কোরআন এ নিউ ট্রান্সলেশনের সম্মানিত লেখক এম.এস. আব্দুল হালিমের মতে, ইতিহাস শব্দের অর্থ দ্বারা কাম ইনটু বিং অর্থাৎ আকাশসমূহ, পৃথিবী তথা সমস্ত মহাবিশ্বের অস্তিত্বে আসাকে বোঝানো হয়েছে। কসমোলজি বা মহাজাগতিক বিজ্ঞানের আলোকে এর অর্থ হল স্থানকালের মধ্যে মহাবিশ্বের ফিজিক্যাল বা ভৌত অস্তিত্বের সূচনা, যা লস অফ ফিজিক্স বা ভৌত আইন দ্বারা নিয়ন্ত্রিত। কসমোলজি অর্থাৎ মহাজাগতিক বিজ্ঞানে এই লস অফ ফিজিক্স বলতে কিছু মৌলিক নিয়ম এবং সমীকরণকে বোঝায়, যারা মহাবিশ্বের উৎপত্তি, প্রসারণ, গঠন, বিবর্তন ইত্যাদি নিয়ন্ত্রণ করে, এবং এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাধ্যাকর্ষণ, কোয়ান্টাম সূত্র, তাপগতবিদ্যা, কিছু মৌলিক ধ্রুবক ইত্যাদি। এই আয়াতের শেষ অংশে আমরা স্বেচ্ছায় আসছি এই উক্তির মাধ্যমে মহাবিশ্ব যে নিয়ম ও শৃঙ্খলা অর্থাৎ ফিজিক্যাল লস দ্বারা পরিচালিত হয়, তার প্রতি আকাশসমূহ, পৃথিবী তথা সমগ্র মহাবিশ্বকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে যথাযথ নিয়মে মেনে চলার প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই সূরা ফসিলাতের 11 নম্বর আয়াতের শেষ অংশের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক বিষয় স্পষ্টভাবে প্রতিমান হয়। প্রথমটি হচ্ছে মহাবিশ্বের ফিজিক্যাল বা ভৌত অস্তিত্বের সূচনা, দ্বিতীয়টি হচ্ছে প্রাকৃতিক আইন অর্থাৎ লস অফ ফিজিক্সের কাছে মহাবিশ্বের আত্মসমর্পণ। সুতরাং বলা যায়, তোমরা স্বেচ্ছায় আসো অথবা অনিচ্ছায়। এই উক্তির মাধ্যমে মহাবিশ্ব তথা আকাশ ও পৃথিবীকে তাদের জন্য নির্ধারিত ফিজিক্যাল বা ভৌত আইন, মহাজাগতিক বা কসমিক আইন, মহাকর্ষ, গতি, কক্ষপথ বলবিদ্যা
ইত্যাদি আইনের কাছে আত্মসমর্পণ অর্থাৎ মেনে চলার কথা প্রকাশ করা হয়েছে। পরিশেষে বলা যায়, সূরা ফসিলাতের 11 নম্বর আয়াতটি একটি মহাজাগতিক ক্রম উপস্থাপন করে, যেখানে স্পেস বা স্থান বিদ্যমান পদার্থভৌত আইন অনুসরণ করে এবং কাঠামোগতভাবে আকাশ ও পৃথিবী আবির্ভূত হয়, যা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আকাশমণ্ডলীয় পৃথিবীকে পরস্পরতে পৃথক করার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, আমাদের মহাবিশ্ব মহান সৃষ্টিকর্তার আদেশে একটি একক ভর অর্থাৎ সিঙ্গুলারিটি, যা পবিত্র কোরআনের ভাষায় রাতক শব্দ হতে উৎপত্তি হয়ে দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করে মহাবিশ্বের সম্প্রসারণ এবং পর্যায়ক্রমে আদিম নীহারিকা হতে পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সি সমূহ, আমাদের সৌরজগৎ এবং পরবর্তীতে আমাদের প্রাণপ্রিয় আবাসভূমি এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, যা পবিত্র কোরআন মাজিদে উল্লিখিত ফাতাক শব্দের যথার্থতাকে প্রমাণিত করে। সুতরাং একক ভর রাতাক অর্থাৎ সিঙ্গুলারিটি হতে ফাতাক অর্থাৎ আমাদের আবাসযোগ্য পৃথিবী এবং পৃথিবীর বাইরে সমগ্র আকাশমণ্ডলী তথা গ্যালাক্সি সমূহ, নক্ষত্র, গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর সৃষ্টি একটি দীর্ঘ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার মাধ্যমে সম্পন্ন হয়েছিল, যা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন সূরায় উল্লেখ করা হয়েছে। সূরা ফুরকানে 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এদের মধ্যবর্তী সবকিছু 6টি সময়কাল অর্থাৎ 6টি পর্যায়ে সৃষ্টি করেছেন। সুতরাং পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার 17 নম্বর আয়াতে উল্লিখিত বাদী শব্দ দ্বারা মহান সৃষ্টিকর্তার আদেশ কুন ফায়াকুনের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টির সূচনা এবং এই সূচনা মুহূর্তে সমগ্র মহাবিশ্ব একটি একক ভর অর্থাৎ সিঙ্গুলারিটিতে কেন্দ্রীভূত ছিল, যা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে রাতক শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। একক ভর বা সিঙ্গুলারিটি হতে মহাবিশ্বের সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়, যা সূরা আদ-দারিয়াতে 47 নম্বর আয়াতে মুসিয়ন শব্দের দ্বারা বর্ণনা করা হয়েছে। মহাজাগতিক সম্প্রসারণের সময় মহাবিশ্ব একটি উত্তপ্ত বিচ্ছিন্ন গ্যাসীয় পর্যায়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছে, যা সূরা ফসিলাত আয়াত 11 নম্বরে বর্ণিত দুখান শব্দের যথার্থতাকে প্রমাণ করে। হাইড্রোজেন ও হিলিয়াম সমৃদ্ধ এই বায়বীয় উত্তপ্ত গ্যাস প্রসারণ এবং শীতলতার ফলে সমগ্র মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এই উত্তপ্ত গ্যাস বা দুখান হতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্যালাক্সি বা ছায়াপথসমূহ এবং ছায়াপথের অভ্যন্তরে নীহারিকা গঠিত হয়। এই আদিম নেবুলা বা নীহারিকা হতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে সৌর নেবুলা বা সৌর নীহারিকা এবং পরবর্তীতে আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়। সৌরজগৎ সৃষ্টির মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় পৃথিবী তার মূল উৎপত্তি স্থল অর্থাৎ আকাশ হতে পৃথক হয়ে পড়ে, যা সূরা ফসিলাতের 30 নম্বর আয়াতে উল্লিখিত ফাতাক শব্দের যথার্থতাকে প্রমাণ করে।